ডক্টর ইউনূস বলছে ফেরত আনবে, আব্বাসির কথা লিখে রাখো ডায়েরিতে, 1 টাকাও ফেরত আনতে পারবে না, কারণ ছোট চোরেরা পাঠাইছে বড় চোরদের কাছে। আর সুইস ব্যাংক চালায় ইহুদিরা, ওরা টাকা নেয় কখনো দেয় না, ওরা কখনো টাকা দেয় না। তারপরে সবচেয়ে আশ্চর্যের কথা, যারা পালাইছে বড় বিপদে আছে বাবা, ওদের জন্য দোয়া করো, ওরা যেন কোনো রকম বাইচা থাকে। কারণ কি, বেশিটা পাঠাইছে বেগম পাড়া, ওটা তো বউ পাইছে। দেশেরটা ছিল শালার নামে শালির নামে, শালার ঘরে শালার নামে, অ্যাকাউন্ট তো জব্দ। আর এগুলো গিয়ে পালাইছে অধিকাংশই ত্রিপুরা আর আসামের জঙ্গলে। আর ওরা তো জানো একটা কথা আছে, মালাউন কা বাচ্চা কবি নাই আচ্ছা, কুছ ভি নাহি সুয়ার কা বাচ্চা। ওরা তো আর জানে না কে কোন রকম মুসলমান, ভালো মতো টাকা পয়সাটি সব রেখে দিছে। এই লোকগুলো আছে বিপদে। এজন্য তোমাদেরকে একটা কথা বলি বাবা, আমি বলি যারা অপরাধী, চুরি চামারি করছে, খুন খারাপি করছে, আমি তাদের প্রত্যেকের ফাঁসি চাই। কিন্তু যারা নিরীহ দল করছে দলের জন্য, এদেরকে মাফ করে দিও, এদেরকে তওবার সুযোগ দিও। কারণ ভাই ভাই হয়ে মাইরো না, কাইটো না, এতে দেশ কিন্তু ধ্বংসের দিকে যাবে। আমি জানি না আমার কথা তোমাদের অনেকের ভালো লাগবে কিনা, কিন্তু এটাই সত্য। যারা খুন খারাপি করছে, মানুষকে আয়না ঘরে নির্যাতন করছে, ওদের ফাঁসি চাই। ওদেরকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। কিন্তু লক্ষ লক্ষ মানুষ যারা দল করছে, এদেরকে তওবার সুযোগ দাও, এদেরকে মাইরো না, কাইটো না। এরা তোমাদের মুসলিম ভাই হয়ে থাকলে গায়ে হাত দেওয়া জায়েজ হবে না। ওয়া ইয়াকরাউ আয়াতাল কুরসি ওয়া সূরাতাল ফাতিহা ওয়া সূরাতাল ইখলাস 11 মাররাত। একবার সূরা ফাতিহা পড়বে, একবার আয়াতুল কুরসি পড়বে, 11 বার সূরা ইখলাস পড়ে বাবা মা কিংবা আল্লাহর ওলির সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ যা পড়লাম তোমার ওলির রুহে পাঠায় দাও। ইসালে সওয়াব করবেন, নেককার ওলির রুহানি তাওয়াজ্জু আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনি যে সরাসরি যদি ওলির কাছে বলেন বাবা এটা দাও ওইটা দাও, এটা শিরকের গুনাহ হয়ে যাবে। আমাদের খাঁটি সুন্নি হইতে হবে ভাই। ফরমালিন থাকলে কাজ হবে না, ফরমালিন থাকলে কাজ হবে না। এইজন্য কাদ আফলাহা মান তাযাক্কা। আগে শিরক কুফর আর বাতিল আকীদা দূর করে হৃদয়টা পবিত্র করতে হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওয়াসির ঘটনা শুনতেছেন। আল্লাহ ঘোষণা করলেন, আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বলে ডাকবে না, মানুষ হত্যা করবে না, জিনা করবে না, তাদের প্রত্যেককে আল্লাহ মাফ করে দিবেন। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া জানাইতু। আমি তো আল্লাহর সাথে অন্যকে শরীক করছি, আমি তো মুশরিক, আমি আপনার চাচারে অন্যায়ভাবে হত্যা করছি, জীবনে কতবার গুনাহ করছি আমার মনে নাই। তাহলে মুসলমান হয়ে লাভ কি? আল্লাহর পক্ষ থেকে আয়াত চলে আসলো, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ঘোষণা করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমার বান্দাদের মধ্যে যারা মুশরিক থাক মুশরিক, কাফের যারা থাক কাফের, সমস্যা নাই। যদি তাদের মধ্যে কাফের কিংবা মুশরিক তওবা করে ঈমান এনে হৃদয়কে পবিত্র করে মুসলমান হয়, আল্লাহু আকবার, নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলোকে সওয়াবের দ্বারা বদল করে দিবেন। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো আমি শর্ত পাই, মুসলমান কেমনে হব? আল্লাহর হাবিব বললেন, কেমন শর্ত? সে বলল, ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়া আমালুস সালিহ। আল্লাহ তো শর্ত দিয়েছেন শুধু ঈমান এনে মুমিন হলে হবে না, নেক আমল করতে হবে। আমি তওবা করে ঈমান এনে মুসলমান হব, তবে নেক আমলের কোনো ভরসা মান নাই।
আল্লাহর পক্ষ থেকে আবার আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ঘোষণা করে দিলেন, নিশ্চয়ই যারা শিরকের গুনাহ করবে না, কুফরের গুনাহ করবে না, শিরক আর কুফর ছাড়া যত বড় গুনাহ বান্দা করুক, আল্লাহ যাকে খুশি তারে মাফ করে দিবেন। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো বলছেন লিমাইয়াশা ইয়াগফিরু লিমাইয়াশা, যারে চান তারে মাফ করবেন, আমারে যদি না চান। আল্লাহু আকবার কইবেন না মুসলমান? ইয়াগফিরু লিমাইয়াশা, আল্লাহ যারে চান তারে মাফ করবেন, আমারে যদি না চান। সেজন্য আমি বলি, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবীগণ আল্লাহর কাছ থেকে জান্নাতটা লেখায় নিয়েছিলেন। সুবহানাল্লাহ কইবেন না? শুধু তাই নয়, আমি এটাও বলি, আল্লাহর হাবিবের সাহাবীগণ সত্য এবং ন্যায়পরায়ণতার মানদণ্ড, মিকয়াসুল হাক্কি ওয়াল আদালা। সুবহানাল্লাহ বলেন। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আকীদাতুম মুস্তাহকামাতুন সাবিতাতুন বিনুসুসিল কুরআনি ওয়াস সুন্নাহ ওয়া ইজমাইল উম্মাহ। নসে কোরআন, নসে হাদিস ও ইজমাই উম্মাত। আল্লাহর হাবিবের সাহাবীগণ ছিলেন সত্য ন্যায়পরায়ণতার মানদণ্ড। চিল্লা এখন আল্লাহু আকবার। ভালোবেসে জোরে বলেন আল্লাহু আকবার। বোন 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 হয়েছে না? হ্যাঁ হয়েছে, তোমরার মতো হয়েছে? হ্যাঁ হয়েছে। আমার বলতে খুব ভালো লাগে, যেখানে যাই ওই অঞ্চলের ভাষা একটু বলি। জি আমার ভাইরা, এবার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসলো, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ ঘোষণা করলেন, প্রিয় হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, শোনো, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। যদি শিরক কুফর থেকে বাঁচতে পারো, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন দয়া হলে। তাহলে ভাইরা, প্রায় 50 মিনিটের আলোচনা থেকে কি শিখলাম? সফলতা যদি চান, মানি মাসাল ম্যান্ডেট, সফলতার জন্য ইমানের পথ ধরতে হবে। আল্লাহ বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, অর্থাৎ সফলতা লাভ করলো সেই যে শিরক কুফর থেকে দিলটাকে পবিত্র করে ইমানের নূর দিয়া হৃদয়টা ভরপুর করে নিল। বলেন সুবহানাল্লাহ। তা আমরা শিরক করব না, কুফর করব না, তাহলে কোন একদিন বেহেশতে আযাবের আগেও কিংবা আযাবের পরে। এখন আপনারা কেউ কেউ প্রশ্ন করতে পারেন, ভ্রমণ বিলাসী যারা প্রশ্ন রাখছো, প্রশ্ন আছে, দেখবো দেখবো। এখন কেউ কেউ তোমাদের মধ্যে থাকতে পারে ভ্রমণ বিলাসী, যে জান্নাতে তো যাবই একদিন, যেহেতু উম্মত হইছি আল্লাহর হাবিবের, তো এর আগে একটু জাহান্নামটা ঘুরা ফিরা দেখা নিলাম, সমস্যা কি? এরকম সব কার কার আছে? হাত উঠাও। একজন উঠাইছে, বুঝে নাই। এই জন্য আমি বলি, বাঙালি হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। বুঝছেন? হুজুগে বাঙালি না, না বুঝে, না বুঝে। প্রিয় ভাইরা, খেয়াল করেন, তাহলে আমরা আজকে শিখলাম আমরা শিরক কুফর, তা বেহেশতে একদিন যাব। আরে যাবা না কেন? আল্লাহর হাবিবের সাথে আল্লাহর ওয়াদা।
আল্লাহর হাবিবের প্রত্যেক উম্মত বেহেশতে যাবে। আল্লাহ তার হাবিবকে সূরা দোহাতে বললেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রব আল্লাহ হাসরে আপনাকে ততক্ষণ দিবেন যতক্ষণ আপনি রাজি না হন। সাহাবায়ে কেরামকে ডেকে আল্লাহর হাবিব বললেন, শুনে রাখো তোমরা, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার কালেমা বিশ্বাস করেছে এমন একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। আল্লাহর হাবিবের উম্মত হইছি, শিরক কুফর থেকে বাঁচলে বেহেশতে যাব। কিন্তু আযাব হইতে পারে, আবার আল্লাহ আযাব ছাড়াও দিতে পারেন, ওটার সম্ভাবনা খুব কম। কারণ আমরা তো এক সেকেন্ডও জাহান্নাম চাই না, তাহলে আমাদের কি আংশিক সফলতায় চলবে না পূর্ণ সফলতা? তোমরা বেশি প্রশ্ন দিও না। 10টা হয়েছে প্রশ্ন, 10টা হয়েছে নাকি? 10টা। তো লেখো, কথা বলো না, আস্তে করে লিখো। আমি দেখবো সবগুলোর উত্তর দিয়ে যাওয়া যায় কিনা ইনশাল্লাহ। ঠিক আছে? কইন কইন, জোরে কইন। তো বলতেছি ভাই, আমরা যে পূর্ণ সফলতা চাই, প্রথম কাজ শিরক কুফর থেকে বাঁচতে হবে। আর শিরকি আকীদা, কুফরি আকীদার ইমানের পোশাক দিয়ে অন্তরটা সাজাইতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয় সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। পূর্ণ সফলতার জন্য আল্লাহ আরো 2টা কাজ দিয়েছেন। কয়টা? 2টা কাজ। 2 নাম্বার কাজ, ওয়া যাকারা আসমা রাব্বি, রবের নামের জিকির করলো। এখানে আমি 2টা ব্যাখ্যা দিচ্ছি, মনোযোগ দেন। আল্লাহওয়ালা বুজুর্গ পীর মাশায়েখগণ মুরিদদেরকে সকাল সন্ধ্যা জিকির দেয় না? লামাযহাবীরা কটাক্ষ করে, কই সকাল সন্ধ্যার জিকির আছে কই? বলে আল্লাহ আল্লাহ জিকির পাইছো কই? আল্লাহ কিন্তু বলেছেন ওয়া যাকারা আসমা রাব্বি, রবের জিকির না রবের নামের জিকির? আবার বলছি, রবের জিকির না রবের নামের জিকির? আমার রবের সবচেয়ে বড় নাম কি? আল্লাহ। তাহলে সকাল সন্ধ্যা পীর মাশায়েখরা যে জিকির করে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ আল্লাহ বুজুর্গদের শিখানো সকাল সন্ধ্যার জিকিরটা কোরআনে আছে না নাই? আছে। আল্লাহ বলছেন রবের নামের জিকির করো। কিন্তু এখানে একটা কথা আছে, মৌখিক জিকিরটা খুব সওয়াব ফজিলত, কিন্তু আমার দেশের তোমরা কথা বলো না তো, একদম চুপ থাকো। আমার দেশের 88% মুসলমান জানে না আল্লাহ কোন জিকিরটা বেশি চান। সেই জন্য দেখা যায় পীরের মুরিদ হইয়া সকালে 10 মিনিট জিকির, বিকালে 10 মিনিট জিকির, সকালে 10 মিনিট মোরাকাবা ঠিক, বিকালে 10 মিনিট মোরাকাবা ঠিক, সারাদিন সুদ খায়, ঘুষ খায়, পাল্লায় ওজনে কম দেয়, এতিম ভাতিজার সম্পদ লুটে খায়, ক্ষেতের সীমানা ধাক্কায়, মিথ্যা সাক্ষী দেয়, গীবত করে, নামের আগে হাজি নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, আপন ভাইরে 30 বছর মিথ্যা মামলা দিয়া দৌড়ের উপর রাখে, বিচার আচারে বসলে 2 দিক থেকেই পকেটে বাইপাস করে। এটা তো তোমরার দেশে নাই? আছে 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 আছে। সকালে জিকির ঠিক, বিকালে জিকির ঠিক। তোমার ঠোঁটে জিকির, মনে জিকির নাই, এই জিকির আল্লাহ কবুল করবেন না। জিকিরের উদ্দেশ্য ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা, ঈমান আনার পর যে ঠোঁটে জিকির রাখলো, মনে আল্লাহর জিকির আর স্মরণ রাখলো, আল্লাহর ভয় রাখলো, সেই হচ্ছে জাকের বান্দা, শাকের বান্দা, সালেক বান্দা, আল্লাহর প্রিয় মহসিন বান্দাদের একজন।
জিকির ঠোঁটে থাকলে হবে না মনে লাগবে? সুবহানাল্লাহ। ফখরুদ্দিন রাজির ব্যাখ্যা শুনাইছি না শুরুতে? কয়জন মুফাসসিরের? ফখরুদ্দিন রাজির ব্যাখ্যাটা কি ছিল? ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, বান্দার আমলের স্তর কয়টা? প্রথম হচ্ছে শিরক কুফর থেকে হৃদয়কে পাক করা। দুই নাম্বারটা হচ্ছে ইস্তিহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলবে, আল্লাহর মারিফতের সাথে আল্লাহর স্মরণ অন্তরে রাখতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণ আর আল্লাহর ভয় যার অন্তরে আছে সে চুরি করবে না, সুদ খাবে না, নামাজ ছাড়বে না, জিনা করবে না, ফাইল ঠেকায় গম চুরি করবে না, ডিজিএফ কার্ড, কাবি খা, কালবাটের টাকা, বিস্কুটের টাকা, রিলিফের টাকা করবে না। আচ্ছা বলেন তো ভাই, বাংলাদেশের মূল সমস্যা কি? দুর্নীতি। এই তো সুন্দর বলছেন। সমস্যা কি? দুর্নীতি। দুর্নীতি করে কারা? জোতা চোর, লোটা চোর, মোবাইল চোরেরা। উচ্চ শিক্ষিত, হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষিত যারা, নীতি নির্ধারণের ক্ষমতা কলম যাদের হাতে, ওরাই তো ঘুষ খাইয়া দেশের ঝুরি বিহীন তলা বানায় দিচ্ছে। বাংলাদেশ থেকে যেই পরিমাণ টাকা চুরি হয়েছে আর বাংলাদেশের যে ঋণ আছে, আপনাদের প্রতিটি মানুষের মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। 1,07,000 প্রত্যেকের, তার, ওর, আমার, আপনার ঋণ কত? 1,07,000 টাকা। এই ঋণ কবে দিবা? মরার আগ দিয়ে দেওয়া যাবে। দিবা না মানে দেশ যাবে। 72 সালে হেনরি কিসিঞ্জার ছিল না আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী? হেনরি কিসিঞ্জার খুব খারাপ মানুষ ছিল। এর কাজই ছিল দ্বন্দ্ব লাগানো, শয়তানি করা। এই জন্য বাংলাদেশেও যদি কেউ শয়তানি করে কিসিঞ্জারই করে, মানে ওটা হেনরি কিসিঞ্জারের উত্তরসূরি। 72 সালে হেনরি কিসিঞ্জার দেশ স্বাধীনের পর বলেছিল বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি। আর 2024 সালে আমি দেখি বাংলাদেশ ঝুড়িবিহীন তলা। আগে ঝুড়ি ছিল, তলা ছিল না, এখন তলা আছে, ঝুড়ি নাই। এসব কিছুর মূলে হচ্ছে চুরি আর দুর্নীতি। ক্ষমতা যারা পাইছিল অধিকাংশই দেশের মানুষের টাকা লুটপাট করে মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বেগম পাড়ায় পার করছে। এ টাকা একটাও ফেরত আসবে না। সুইস ব্যাংকে যা যায় ওটা ফেরত আসে না। ডক্টর ইউনূস বলছে ফেরত আনবে। আব্বাসির কথা লিখে রাখো ডায়েরিতে, 1 টাকাও ফেরত আনতে পারবে না, কারণ ছোট চোরেরা পাঠাইছে বড় চোরদের কাছে। আর সুইস ব্যাংক চালায় ইহুদিরা, ওরা টাকা নেয় কখনো দেয় না, ওরা কখনো টাকা দেয় না। তারপরে সবচেয়ে আশ্চর্যের কথা, যারা পালাইছে বড় বিপদে আছে বাবা, ওদের জন্য দোয়া করো, ওরা যেন কোন রকম বাইচা থাকে। কারণ কি, বেশিটা পাঠাইছে বেগম পাড়া, ওটা তো বউ পাইছে। দেশেরটা ছিল শালার নামে, শালীর নামে, শালার ঘরে শালার নামে, অ্যাকাউন্ট তো জব্দ। আর এগুলো গিয়ে পালাইছে অধিকাংশ ত্রিপুরা আর আসামের জঙ্গলে। আর ওরা তো জানো একটা কথা আছে, মালাউন কা বাচ্চা কবি নাই আচ্ছা, কুছ ভি নাহি সুয়ার কা বাচ্চা। ওরা তো আর জানে না কে কোন রকম মুসলমান। ভালো মতো টাকা পয়সাটি সব রেখে দিচ্ছে। এই লোকগুলো আছে বিপদে। এজন্য তোমাদেরকে একটা কথা বলি বাবা, আমি বলি যারা অপরাধী, চুরি চামারি করছে, খুন খারাপি করছে, আমি তাদের প্রত্যেকের ফাঁসি চাই। কিন্তু যারা নিরীহ দল করছে দলের জন্য, এদেরকে মাফ করে দিও, এদেরকে তওবার সুযোগ দিও। কারণ ভাই ভাই হয়ে মাইরো না, কাইটো না, এতে দেশ কিন্তু ধ্বংসের দিকে যাবে। আমি জানি না আমার কথা তোমাদের অনেকের ভালো লাগবে কিনা, কিন্তু এটাই সত্য। যারা খুন খারাপি করছে, মানুষকে আয়না ঘরে নির্যাতন করছে, ওদের ফাঁসি চাই। ওদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। কিন্তু লক্ষ লক্ষ মানুষ যারা দল করছে, এদেরকে তওবার সুযোগ দাও, এদেরকে মাইরো না, কাইটো না। এরা তোমাদের মুসলিম ভাই হয়ে থাকলে গায়ে হাত দেওয়া জায়েজ হবে না। গায়ে হাত দেওয়া জায়েজ হবে না। আমাদের সবচেয়ে বড় পরিচয়, আগে আমরা মুসলিম। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি
পরিপূর্ণ মুসলিম তো সে ঈমান আনার পরে যার হাত আর যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে। তা আমরা কি দল দেখবো না দিন দেখবো? আমার কোনো ভাই যদি অপরাধ করে তার তওবার সুযোগ দেব, কিন্তু একজন মুসলিম হলে তার গায়ে হাত দিব না, তার সম্পদে হাত দিব না, চাঁদাবাজি করব না, টেন্ডারবাজি করব না, দাগাবাজি করব না। ঠিক মিলেমিশে থাকবো না, কথা বলে না। আর যেটি অপরাধ করছে, কালকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আমার কাছে গেছিল, সাক্ষাৎ করছে। আমি স্পষ্ট বলেছি তাকে যে বাংলাদেশে যারা খুন খারাপি করছে তাদের বিচার চাই, আর তাদের আর সুযোগ নাই। পাশাপাশি তারা একটা দল গঠন করবে, আমি নসিহত করে দিছি কি রকম দল গঠন করতে হবে, কারণ দল গঠন করলেই তো আর ক্ষমতায় যাওয়া যাবে না। আমি বলেছি দেশের কিছু অভিজ্ঞ প্রাজ্ঞ মানুষকে দলে রাখতে হবে। বাচ্চা যারা, ওরা তো রাজনীতি বুঝে না, দল একটা করে তো হোঁচট খাবে। তাই আমি বলেছি অভিজ্ঞ রাজনীতিবিদ যারা তৃণমূল থেকে রাজনীতি করে আসছে এদেরকে সাথে রাখতে হবে। কথা বলেন, বাংলাদেশের প্রত্যেক রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ আমার সাথে যোগাযোগ রাখে। আমি নিজে রাজনীতি করি না, কিন্তু আমার পরামর্শটা নেয়। আলহামদুলিল্লাহ, এমপি হওয়ার ক্ষুদ্র লোভ আমার নাই। যদি আব্বাসী এমপি হইতে চাইতো তাহলে আগের সরকারি এমপি না, ধর্ম প্রতিমন্ত্রী বানাবার অফারও করছিল, আমি নেই নাই। আমাকে ইসলামিক ফাউন্ডেশন না, বাইতুল মোকাররমে খতিব করার প্রস্তাবও এসেছিল, আমি নেই নাই। ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের চেয়ারম্যান করার প্রস্তাব আসছে, আমি নেই নাই। আমি চাই লক্ষ লক্ষ মানুষ যারা খেলাফতে বিশ্বাসী, আমার প্রতি যেন তাদের আস্থা না হারায়। আমি খেলাফতের পক্ষে কাজ করে যাচ্ছি। আমি মৃত্যু হয়ে যাবে আমার, কোন একদিন আগামী প্রজন্ম বাংলাদেশে ইসলামী খেলাফা কায়েম করবে। আমি তাদের আস্থায় অবিশ্বাস আনতে চাই না। আর ক্ষুদ্র এমপি মন্ত্রী হইয়া আমি জিবলা নষ্ট করতে চাই না। আমার প্রতিদান আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নগণ্য গোলামকে ১৫০০ বছর পরে ওনার জুতা মুবারকের সদকায় অন্যদের চেয়ে ভালো রাখছেন, ইজ্জতের সম্মানে সব দিক দিয়ে। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা কথা শুনতেছেন? তো বাংলাদেশের মূল সমস্যা কি? দুর্নীতি। কেন দুর্নীতি? আমার দেশে যারা বিসিএস ক্যাডার হয় তারাই তো রাষ্ট্র চালায়, কথা বলে না। রাষ্ট্র পরিচালনায় যারা যায়, পাবলিক সার্ভিস কমিশন থেকে যারা চাকরি পায়, ওই সব বিসিএস ক্যাডারদেরকে আমরা যা পড়াই, ওখানে বাংলা সাহিত্য আছে, ইংরেজি আছে, ভূগোল আছে, অর্থনীতি আছে, প্রযুক্তি আছে, বিজ্ঞান আছে, জুলজি, কসমোলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সব আছে। আল্লাহর কোরআনের শিক্ষাটা নাই। এই জন্য তারা সচিব হয়, উপসচিব হয়, ডিসি হয়, এসপি হয়, টিএনও হয়, ইউএনও হয়, তারা বড় অফিসার হয়, কিন্তু ভালো মানুষ হইতে পারে না। সেজন্যই তারা কলমের খোঁচায় দুর্নীতি করে আর ঘুষ খায়। তাহলে দেশ সংস্কার করলে হবে না, দেশ যারা চালায় তাদের চরিত্রের সংস্কার করতে হবে। আর আল্লাহর ভয় আর জিকির ছাড়া ভালো মানুষ হতে পারে না কেউ। তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে কি? ওয়া যাকার আসমা রাব্বি। ৩ নাম্বার হচ্ছে ফাসাল্লা, ৫ ওয়াক্ত নামাজ পড়লো। এই ৩টা কাজ যে করলো, আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমার মাবুদে আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার ওই বান্দা 100% সফল। সুবহানাল্লাহ। ৩ নাম্বার কথা নামাজ। ৩ নাম্বার কি? নামাজ। যুবকরা তোমরা তো নামাজ কবি পড়ো, কয় ইনশাআল্লাহ, মানে পড়ার পুরা নিয়ত নাই। আলহামদুলিল্লাহ। বাকি যুবকদেরকে জিজ্ঞেস করতেছি, ৫ ওয়াক্ত পড়ো তোমরা? যুবকরা বাকিরা পড়ো না তো। জুমার দিন দেখা যায় মসজিদ বারান্দা ভরে গেছে, জুমার দিন আসরের সময় এক কাতার। তো বাকি যারা জুমাইছিল ওরা কি ঘর জমাইছিল? মেহমান ছিল না এলাকারই? তা আসরে কই? ফজরের সময় ৩ জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। ইমামের যদি চাকরি যাবার ভয় না থাকতো তা আল্লাহর বান্দা ঘুমাইতো মনে। কথা বলে না। তাহলে নামাজি আমাদের দেশে বেশি না কম? একটা প্রশ্ন করে উত্তর দিবা। চোর, হত্যাকারী, জেনাকার, শরাবখোর বেশি খারাপ না বেনামাজি বড় খারাপ? বুঝা কইলা? ইন্নাত কাফের না হানাফিদের মতে বড় গুনাহগার।
আহমদ বিন হাম্বল বলছেন কাফের, কিন্তু যে বেনামাজি এক ওয়াক্ত নামাজ পড়ে না কাফের না বললো, ও নিজে নিজের মুসলমান দাবি করতে পারে না। ইন্না তারিকা সালাতি আকবাহু মিনাজ জানি ওয়াস সারিকি ওয়াল কাতিলি ওয়া মুদমিনিল খামরে। বেনামাজি, চোর, হত্যাকারী, জানাকার, শরাবখোর, এ চারটা হচ্ছে নিকৃষ্ট বেনামাজি। ঠিকটা তো ঠিক মতো কইলা না? বেনামাজি চোর থেকেও খারাপ, হত্যাকারীর চেয়েও খারাপ, শরাবখোর থেকেও খারাপ, জানাকোর থেকেও। এখন একটা কথা বলে রাগ করো না, বাংলাদেশে অধিকাংশ মসজিদ কমিটিতে বেনামাজি বসে আছে। মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি আর পঞ্চায়েত কমিটি সব মেন পদ নিয়ে রাখছে বেনামাজি, সুদখোর আর ঘুষখোর। মসজিদ কমিটির সভাপতি দেখা যায় ব্রাক ব্যাংকের অফিসার, আর সেক্রেটারি সাবেক সচিব, ভালো মতো খাইছে। এখন বলেন যে মসজিদের সভাপতি সুদখোর আর সেক্রেটারি ঘুষখোর, ওই মসজিদের ইমামের চেয়ে বড় এতিম আর কে? এই লোক তো মিম্বরে বসে চিন্তা করে কি ওয়াজ করবে। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে কাশি দেয় সভাপতি, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে ছোট মোটা করে সেক্রেটারি। ইমাম বেচারা ভাবছে আমার চাকরি ঠিকঠাক, সে কবরের ওয়াজ শুরু করছে, এখন সব খুশি। সভাপতি কয় সুবহানাল্লাহ, সেক্রেটারি কয় আলহামদুলিল্লাহ, কয় ইমাম ঠিক। এই যে বলতেছে দেশ সংস্কার করবে, সংস্কার কি ইউনূসের হাতে না তোমাদের হাতে? আরে ভাই, একটা নীতি বাস্তবায়ন করো, দেশ ঠিক হয়ে যাবে। বলবো নির্বাচন না সামনে, মানে এটা যে সামনে মানে 28 সাল হইতে পারে, 29 সাল হইতে পারে, আবার নাও হইতে পারে। আমি ওয়াজের মাঠে রাজনীতি কম করি, আমার টক শোতে, সেমিনারগুলোতে আমার পলিটিক্যাল লেকচার আছে, জিও পলিটিক্সের উপর, বাংলাদেশের পলিটিক্সের উপর, ওগুলো দেখবা তোমরা। তা আমি বলতেছি নির্বাচন সামনে, মানে কবে যে সামনে এটার কোনো ঠিক না। ওই দেখেন না, আগে আমাদেরকে নিয়ে যেত গ্রাম দেশে, হাঁটাইতো যে মাহফিল কত দূর, ওই যে কই যে সামনে, হাঁটতে হাঁটতে 10 কিলো। তো এইভাবে দেখাইলে তো ওই যে আকাশ, ওই যে আকাশ তো কাছে, 500 বছরের রাস্তা দূরে, 500 বছরের দূরত্ব দূরে। তো নির্বাচন সামনে, এটা 28 সালে না 29 সালে, এটা আল্লাহই ভালো জানেন। তা আমার কথা, নির্বাচন যখন হবে তো প্রত্যেক দলে কিছু ভালো মানুষ কি নাই? যে যেই দল করে তার দলের বাইরে কাউরে ভোট দিবে না, কথা বলেন না। এই দেশের লোকের চরিত্র এটা। বাংলাদেশে অনেক পিসাব রাজনীতি করে না, ভোট পায় না, নোট পায়, নোট 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 নোট, মুড়িতে নোট দেয়, আর মুড়িতে ভোট পীরেরে দেয় না, যায় নেতারে দেয়। এটা সত্য। মুরিদের কথা, পীর বাবা নোট সে খুশ রহো, লিডার তুম ভোট সে খুশ রহো। পীরের কয় তুমি রসমালাই সমসমার নোট নাও, আর নেতার কয় তুমি ভোট নাও। আচ্ছা, এটা কি খাঁটি মুরিদ না মুনাফিক? মুরিদ তো দুই পীর বানাইছে, একটা রাজনৈতিক পীর আর একটা আধ্যাত্মিক পীর। তাহলে বোঝা যায় এই দেশের মানুষ পীরও চিনে না, আলেমও চিনে না, দল যেটা এটারই ভোট দেয়। এখন আমার কথা, প্রত্যেক দলে কিছু কি ভালো মানুষ নাই? তো তুমি যেই দলেরই লোক, তুমি দেখবা তোমার দলে যে দাঁড়াইছে লোকটা প্রথমে মুমিন কিনা। কাফের মুশরিক হলে তারে ভোট দিবা না। 2 নাম্বার দেখো সে নামাজি কিনা। 3 নাম্বার দেখো তার রিজিক ঠিক কিনা। এগুলো দেখে যদি প্রত্যেক দলের লোক বাংলাদেশে ভোট দেয়, বাংলাদেশটা কিন্তু ইসলামী রাষ্ট্র না হলেও ইসলামী সোসাইটি হয়ে যাবে, ইসলামী সমাজ। রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা আছে, সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। সমাজ রাষ্ট্র থেকে বড়, সমাজ রাষ্ট্র থেকে বড়। আমরা যদি একটা ইসলামী সমাজ এখন বানায় দেই, আগামী প্রজন্ম ইসলামী রাষ্ট্র বানায় নিবে। তাহলে আমরা নামাজ পড়বো, কটা শিক্ষা পাইলাম? শিরক কুফর দূর করে ঈমান দিয়ে হৃদয়টা পবিত্র করব, রবের নামের জিকির থাকবে ঠোঁটে, থাকবে মনে, আর 5 ওয়াক্ত নামাজ পড়বো।
কারা কারা হাত তুলে দেখাও। ইয়া আল্লাহ, ওয়াদা করছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলেন আল্লাহুম্মা আমিন। অনেক টাইম হয়ে গেছে না? বিদায় লোক প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। তোমাদেরকে পিটায় বাটায় ঠিক করতে আমার লাগছে আধা ঘন্টা। আরে রাখো রাখো, হাতে রাখো, সব রাখো। সভাপতিকে আপনি সব প্রশ্ন আপনি দেখবেন, যেগুলো আপনি দরকার মনে করেন আমাকে দিবেন, ডান পাশ দিয়ে দাও, ওনার কাছে দাও। সব সভাপতি কারণ জিকিরের কথা, ওয়াজাকারা ইসমা রাব্বি, রবের নামে জিকির করলো, তারপর ফাসাল্লা 5 ওয়াক্ত নামাজ পড়লো। আল্লাহ বলেন আমার সে বান্দা 100% সফল হয়ে গেল। তো জিকিরের আগে কি? হৃদয় পবিত্র করা। এখন আসেন, হৃদয় পবিত্র করার অর্থ কি তা বুঝতে হবে। এক্ষেত্রে আমি বিশ্ববরেণ্য 3 জন মুফাসসিরের বক্তব্য তুলে ধরছি। আল্লাহর কোরআনের ব্যাখ্যার ক্ষেত্রে মন গড়া কোনো কথা জায়েজ না? না জায়েজ। মাঝে মধ্যে না জায়েজ না, কুফর। আবার বলছি, আল্লাহর কোরআন থেকে মন গড়া ব্যাখ্যা দেওয়া হারাম, আর মাঝে মধ্যে তা কি হয়? বিশ্ববরেণ্য 3 জন মুফাসসিরের স্টেটমেন্ট শোনায় দিচ্ছি। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কদ আফলাহা মান তাযাক্কার ব্যাখ্যায় লেখেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফর, মান তাহহারা কলবাহু বিল ঈমান। নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে ব্যক্তি ইমানের নূর দিয়া তার অন্তরকে পবিত্র করে নিল। তো হৃদয় পবিত্র হয় জিকিরে না ইমানে? যার ইমান নাই সে সারাদিন জিকির করলে কি লাভ হবে? তা হৃদয় পবিত্র হবে কিভাবে? ইমান। সুবহানাল্লাহ। বিশ্ববরেণ্য আরেকজন মুফাসসির আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আয়াতের ব্যাখ্যা করতে যায় লিখেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে ব্যক্তি শিরক থেকে, কুফর থেকে, আর শিরক কুফরের ধুলা বালু থেকে হৃদয়টারে সাফ করে নিল। একই ব্যাখ্যা, মানে ঈমান লাগবে। কি লাগবে? তা আগে জিকির না আগে ঈমান? বিশ্ববরেণ্য আরেকজন মুফাসসির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর মাফাতিহুল গায়বের মধ্যে তিনি লেখেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা। আল্লাহর বান্দা যারা, তাদের আমলের 3টা স্তর। তার প্রথমটাই হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব, অন্তর থেকে শিরক কুফর বাতিল আকীদা ধুয়ে মুছে সাফ করতে হবে। সুবহানাল্লাহ। কয়জন মুফাসসিরের কথা শুনলেন? 3 জন। কয়জন? 3 জনের ব্যাখ্যা একই রকম না? অর্থাৎ কদ আফলাহা মান তাযাক্কার মানে হচ্ছে ঈমান আনতে হবে, শিরক কুফর দূর করতে হবে। সুবহানাল্লাহ বলবেন। যে ব্যক্তির হৃদয় পবিত্র সেই ব্যক্তি পবিত্র। যার হৃদয় অপবিত্র লোকটা অপবিত্র। আবার বলছি, মন পাক মানুষ পাক, মন না পাক মানুষ না পাক। কথাটা বুঝেন নাই? যার হৃদয় পবিত্র ব্যক্তিটা পবিত্র, যার হৃদয় না পাক ব্যক্তিটা। এই জন্য আল্লাহর হাবিবের ইমানদার উম্মত সবসময় পবিত্র, যতক্ষণ তার সিনায় ঈমান থাকবে। আর কাফের মুশরিক প্রতিদিন 70 বার গোসল করলো অপবিত্র, যতক্ষণ তার অন্তরে কুফর থাকবে। আসল হচ্ছে হৃদয়। আসল কি? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী কিতাবুল ঈমানের হাদিস,
আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রেখো মানুষের দেহের মধ্যে একটি মাত্র গোশতের টুকরা আছে। সুবহানাল্লাহ। এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায় মানুষটা ভালো হয়ে যায়, গোশতের টুকরাটা যখন খারাপ হয়ে যায় মানুষটা খারাপ হয়ে যায়। সাবধান, জেনে রেখো সেই গোশতের টুকরার নাম হলো কলব। মন, হৃদয়, হৃৎপিণ্ড, হার্ট, দিল, অন্তর। কোনটা বুঝছো? একটা শব্দেরই ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন। একটু সাউন্ডটা বাড়াইতে বলো বাবা, হরেনটা বাড়াইতে বলো। স্পিকার কমবে, সাউন্ড বাড়বে হরেনের। আমার অগ্রবর্তী যে টিম আসছিল না, তারা বারবার তাকে বলছে হুজুর এসে রাগ করবে, মাইক ঠিক রাখো। একটা স্পিচ আনছে, দুইটা লাগে, একটা আনছে। সেটিংটা ঠিক মতো করে নাই, বুঝতে পারছেন? এই জন্য আমার কষ্ট হচ্ছে। সম্মানিত সুধী, মনোযোগ আছে তো আপনাদের? আপনার যদি মনোযোগ দেন আর আমাকে সাহায্য করেন, সহযোগিতা করেন, আমার কোনো কষ্ট থাকবে না ইনশাআল্লাহ। তবে এসে খুব কষ্ট পাইছি, কিন্তু আপনাদের এই হাসি মুখগুলো দেখলে কি আর কষ্ট থাকে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, চলবে এইরকম থাকলেও চলবে। আওয়াজটা ক্লিন থাকবে, কম থাকুক, পরিষ্কার আওয়াজ। সম্মানিত সুধী, এখন দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে কথা বললেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞান ১৫০০ বছর পরে রাসূলুল্লাহর হাদিসের সামনে মস্তক নত করে দিয়েছে। তারাও দেখতেছে আসলে দেহের মূল হচ্ছে হার্ট। ২০২০ সাল পর্যন্ত মেডিকেল সায়েন্স বলেছে মানুষের দেহের মূল অঙ্গ হচ্ছে মাথা। আর ২০২৪ সালে বিজ্ঞানের আবিষ্কার, ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি ইজ হার্ট। মানুষের দেহের সবচেয়ে মূল অঙ্গ হচ্ছে হার্ট। একটা মানুষের যদি মাস্টার স্ট্রোক করে আর তার মাথার নিউরন কোষ যদি ৯৮% ড্যামেজ হয়ে যায়, লাইফ সাপোর্টের লোকটাকে বাঁচায় রাখা যায়। কিন্তু একজন মানুষের হার্ট যদি ৪ মিনিট বন্ধ হয়, তারে বাঁচায় রাখার ট্রিটমেন্ট দুনিয়াতে নাই। বিজ্ঞান এখন এটা বলতেছে, আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে বলে দিয়েছে। তাহলে আগে বিজ্ঞান, আগে কোরআন হাদিস। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য আমি বলি, আমার দেশে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ২ পাতা বিজ্ঞান পড়ে, ওরাই নাস্তিক আর ব্লগার হয়। আর যারা পুরা বিজ্ঞান পড়ে তারা কোরআন হাদিসের সামনে মস্তক নত করে দেয়। সুবহানাল্লাহ, মস্তক নত করে দেয়। সুবহানাল্লাহ। আমি বলে থাকি হার্টের ব্যাপারে, হিউম্যান বডি অ্যাজ লাইক স্টেট, হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট। মানুষের দেহটা যদি হয় একটা রাষ্ট্রের মতো, হৃৎপিণ্ড হচ্ছে ওই রাষ্ট্রের রাজধানীর মতো। দেহটা যদি হয় রাষ্ট্রের মতো, হার্ট হচ্ছে সেই রাষ্ট্রের রাজধানী। আপনারা জানেন মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধ নীতিতে আছে যে আওয়াজটা ফিরে আসে ওটা ঘুরাই দিতে বলো। একটা আওয়াজ এই যে ফিরে আসতেছে, ওটা অন্যদিক করে দিতে বলো হরেনটা। হ্যাঁ, একটু ঘুরাই দাও, তাহলে সমস্যা হবে না। আপনারা জানেন আধুনিক যুদ্ধবিদ্যায় বলা হয় রাজধানী যার দেশ তার। এটা বুঝেন? রাজধানী যার। বাংলাদেশে দেখেন নাই ১৫ বছর মানুষ আন্দোলন করছে, বাইরে খালি খাইছে। আর ছাত্র জনতা যেদিন রাজধানী দখল করছে, দেশ দখল হয়ে গেছে। তো রাজধানী যার, একই অবস্থা আমরা দেখছি সিরিয়াতে। বাশার আল আসাদ 11 বছর মানুষ হত্যা করছে। আরে ভাই, পাগল তো অনেক টাইপেরই আছে। তাইলে
শোনেন আমার দিকে তাকা। আরে ভাই এই দিক তাকা, আপনার যদি এদিক সেদিক না তাকান তো কে চিল্লায় আমার দেখতে হয়? এদিক তাকা। বাশার আল আসাদ 11 বছরে 5 লক্ষ মানুষ হত্যা করছে, 1,20,00,000 মানুষ বাস্তুহারা হয়েছে। সে ছিল শিয়াদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যেটা সুফিয়ানা, কি সবচেয়ে নিকৃষ্ট শিয়া ওই গোত্রের ছিল এই বাশার আল আসাদ। শুধু টার্গেট করে করে প্রায় 30,000 সুন্নি আলেমকে হত্যা করছে। কত বছরে? 11 বছর। আল্লাহ একজন যুবককে দাঁড় করায় দিলেন, আহমদ শেরা, জোলানি বললে চিনেন। এই লোক শেখ ওসামা বিন লাদেন রহমতুল্লাহর হাতে গড়া সৈনিক। আলহামদুলিল্লাহ। আমাদের দেশে অনেকে না বুঝে কয় লাদেন তো ওহাবি ছিল। বেটা ওহাবি তুমি চিনো? লাদেনের বাবার সম্পদ ছিল $21 বিলিয়ন। কত? পুরা বাংলাদেশের রিজার্ভ আছে 20 বিলিয়ন। লাদেনের বাবার সম্পদ ছিল। এই সম্পদ ভাগ হওয়ার পর লাদেন একা যে সম্পদ পাইছে তার পরিমাণ ছিল 10,000 কোটি টাকার বেশি বাংলাদেশি। আর সে লোকটা আফগানিস্তানের তোরা বড় পাহাড়ে মশার কামড় খাইছে, মেশিন গান আর AK-47 কাদিনিয়া পাহাড় বাইছে, আর 21 জন মিলে একটা রুটি খাইছে। আহা, আল্লাহর হাবিবের দিনের জন্য যে জীবন কোরবান করে দিল, আল্লাহর জন্য যে জীবন কোরবান করে দিল, সম্পদকে লাঠি মারলো, আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া দুনিয়ার 34টা দেশে জিহাদের কাজ চালু রাখছে, সে লোকটা ওহাবি হইতে পারে না। আমাদের দেশে কিছু মৌলবী না বুঝে পাতালে ফতুয়া দেয়, বুঝেন না? লাদেন ছিল হাম্বলি মাযহাবের অনুসারী, লামাযহাবিও ছিল না। কোন মাযহাব মানতো? তার হাতে করা সৈনিক জুলানি মাত্র 60টা বন্দুক নিয়ে মাঠে নামছে আসাদের বিরুদ্ধে, আর আল্লাহ সাহায্য চলে আসছে। এক সময় ট্যাঙ্ক কামান সব হাতে আসছে। মাত্র 11 দিনের সশস্ত্র জিহাদে দামেস্ক দখল করছে। আর তোমাদের লেডি পালাইছে 45 মিনিটে, আর আসাদ পালাইছে 15 মিনিট। দামেস্ক হয়ে গেল, মুসলমানদের হাতে চলে গেল। এখন সেখানে শরিয়া আইন কায়েম হবে ইনশাআল্লাহ। এটা আহমদ শেরা জোলানি বলছে যে আমি সৌদি আরবের অনুসরণে দেশ চালাবো, মানে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে। তার রাজধানী যার দেশ, শয়তান ভালো করে জানে। সেই জন্য শয়তান বনি আদমের মাথা দখল করে না, কান্নাক দখল করে না, দখল করে রাজধানী। কি দখল করে? হাদিস সাক্ষ্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ইদা যাকারা ফাখানাসা। অন্য riwayate এসেছে ইদা যাকারাল্লাহ ফাখানাসা ওয়া ইদা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান বনি আদমের অন্তরে আসন গেড়ে বসে যায়। যখন বান্দা আল্লাহর জিকির করে শয়তান পালায় যায়, যখন বান্দা আল্লাহর জিকির ছেড়ে দেয় শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। তো মূল কি? হৃদয় পাক মানুষ পাক, হৃদয় না পাক মানুষ পাক। আবার বলছি বিজয়নগরবাসী, লিখে রাখো আমার কথাটা, হাদিস কাগজে কলমে না, মনের পাতায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি সহিহ বুখারীতে আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। আল্লাহু আকবার। সকল পবিত্রতা আল্লাহর, আমার উম্মতের মুমিন মুসলমান কখনো নাপাক হয় না।
জীবিত থাকলেও সে পবিত্র, মৃত্যুর পরও সে পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর উম্মত যদি ইমানদার হয় কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও পবিত্র, মরার পরও পবিত্র। আর কাফের কখনো পাক হতে পারে না, জীবিত থাকলেও নাপাক, মরে গেলেও নাপাক। মুমিনের হৃদয় পাক, মুমিন পাক। কাফেরের হৃদয় নাপাক, কাফের নাপাক। কথা বুঝতেছেন? বসো ভাই, বসো বাবা, বসো, সব বসো। আমি তো আগেও বলছি না যে আমাদের প্রোগ্রামে হিন্দুরাও আসে, অমুসলিমরাও আসে, দেখতে আসে। আমরা বসতে বলি না, লজ্জা পায়। ওই রকম সারা মুসলমান যারা আছে আল্লাহর রাস্তায় বসো। তারপরও কিছু যুবক বসতে পারবে না, জিন্সের প্যান্ট লাগাইছে। আমি যদি বলি বসো আর ও যদি বসে, চিচেন ফাঁক। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? তা মুমিন কখনো নাপাক, কারণ মুমিনের হৃদয়। কাফের কখনো পাক, কাফের হৃদয়। এখন আপনাদের বাংলাদেশের সমাজ একটা ভুল মাসালা প্রচলিত আছে, এটা বলবো। আপনারা যখন স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করেন, গোসল ফরজ হয় না? তা আমরা ৯৮ জন মুসলমান মনে করে নাপাক হয়ে গেছি, এজন্য গোসল ফরজ হয়েছে। আরে ভাই, মুসলমান কখনো নাপাক হয় না। তো প্রশ্ন হলো গোসল ফরজ হইল কেন? আপনারা তাই মনে করেন না? বিবির কাছে গেলে কি হন? নাপাক। এর জন্য গোসল ফরজ না, নাপাক হন না, আপনি সর্বাবস্থায় পাক। আপনার উপর গোসল ফরজ হয়েছে, এটা জানাবাতের গোসল। এটা কি? আচ্ছা ভাই, বুঝেন না, আল্লাহ কি বিয়ের মতো পবিত্র কাজ দিছে ডেলি রাতে নাপাক হইতে? কথা বল, মুসলমান নাপাক কখনো। এই জন্য আমরা, আপনারা যখন স্ত্রীদের কাছে যাবেন গোসল ফরজ হবে, আপনাদেরকে বলা হয় জুনুব। কি বলা হয়? যে নাপাক হইতেন বলা হয়তো নাজাস, বলা হয় কি? জুনুব। জুনুব, জুনুব অর্থাৎ আম্মাল জুনুব ফাহুয়াল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা, যার উপর জানাবতের গোসল ফরজ হয়েছে তারে বলা হয় জুনুব। তাহলে আমরা স্ত্রীদের কাছে গেলে নাপাক হই না, জুনুব হই। এটা সংশোধন করলাম। ২, শীতকাল তো চলে গেছে, আবার আসবে না শীত। আর একটা মাসালা বলে দেই, হুনাইন বলতেছি, আপনাদের বিপারিয়ার ভাষাটা খুব মজাই লাগে শুনতে। হ্যাঁ, প্রিয় ভাইরা, একটা কথা আছে বাংলায়, মাঘে শীতে কাঁপে বাঘে। আর মাঘ মাসে আপনি শীত স্ত্রীর কাছে গেছেন, গোসল ফরজ না? দেখা যায় অনেকে মাসালা না জেনে রাত ১২টায় পুকুরে যায় ঠক ঠক করে কাঁপে আর গোসল করে। আরে বেকুফ, তোমার এই কষ্ট করতে কে বলছে? গোসল ফরজ কখন আপনার উপর? হাত্তা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজর নামাজের সময় যখন আসবে তখন গোসল ফরজ। এর আগে গোসল ফরজ না। রাত ১২টায় যাইয়া এই পুকুরে গোসল কইরা দরকার আছে না? মিয়া, ভয়তে কি আর কেউ যাবে বিবির কাছে শীতকালে? তবে আপনি যদি ফজরের আগে আবার কোরআন শরীফ পড়তে চান, নামাজ পড়তে চান, তখন আবার গোসল লাগবে। নতুবা আপনি চুপচাপ আরাম করে ঘুমায় থাকবেন, ফজরের টাইম হলে গোসল ফরজ, গোসল করে নামাজে যাবেন। সুবহানাল্লাহ কইবেন না? ইসলাম খুব সুন্দর, আমরা বুঝি না, আমরা বুঝি না। সেজন্য বলি ভাইরা, মুমিনের হৃদয় পাক, মুমিন পাক। কাফের হৃদয় না পাক, কাফের না পাক। হৃদয় পাক হয় কি করে? বান্দা যখন ঈমান আনে তার হৃদয় পবিত্র হয়, শিরক কুফর বের হয়ে যায়। আর বান্দা যখন ঈমান আনে না, তার অন্তরে শিরক কুফর থাকে, অন্তরটা নাপাক থাকে। সেজন্য আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে ঈমান আনার মাধ্যমে পবিত্র করলো। তাহলে বোঝা যায় নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির ফিকির সবকিছুর আগে কি?
আরো জোরে কইবানি ভাই? তা সফলতার জন্য প্রথম হচ্ছে ইমান। হৃদয় পাক, এই যে পিসাবরা কয় জিকির করলে হৃদয় পাক হয়, ইমান আইনা জিকির করলে হৃদয় পাক হয়। অন্তরে শিরক কুফর আর বাতিল আকীদা থাকলে জিকির করতে করতে সব দাঁত পড়ে গেল, কাজ হবে? সবকিছুর আগে কি? সেজন্য বিজয়নগরবাসী দুটো হাত করজোর করে বলে যায়, জীবনে আর যাই করো, যত বড় গুনাহগার হও, তুমি আল্লাহর কাছে কোনো একদিন মাপ পাবা। কিন্তু জেনে বুঝে কেউ যদি একটা শিরকে আকবার করে, একটা শিরকের গুনাহ করে কিংবা কুফর করে, কুফরটা যদি হয় কুফর বাওয়াহা, কুফর, সেই লোকটা কাফের বা মুশরিক, কোনদিন সে কাল কিয়ামতের দিন নাজাতের তার কোনো ব্যবস্থাই থাকবে না। অপরদিকে উম্মতে মুহাম্মাদি যত বড় গুনাহগার হোক, সে যদি ইমানদার হয়, তার আমলনামায় যদি জিনার গুনাহ থাকে, চুরির গুনাহ থাকে, কবিরা গুনাহ থাকে, আমলনামায় যদি শিরক আর কুফরের গুনাহ না থাকে, বুখারীর হাদিস সাক্ষ্য দেয়, ফাহুয়া ইলাল্লাহ ইনশাআ আকাবাহু ওয়া ইনশাআ আফা আনহু ওয়া ইনশাআ আকাবাহু। সেটা আল্লাহর ইখতিয়ার। আল্লাহ ওই ইমানদার গুনাহগার বান্দাকে বিনা আযাবেও জান্নাত দিতে পারেন, আর যদি আযাব দেন, আযাবের পর অবশ্যই জান্নাত দিবেন, যেহেতু সে মুমিন। সুবহানাল্লাহ। আর যার ঈমান নাই, কি নাই? ঈমান নাই, নামাজ রোজা সব আছে, তার কোনো মুক্তি নাই। আমি একটা হাদিস শোনাচ্ছি, সিরাত ইবনে হিশামে হাদিসটি এসেছে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। নাম শুনছেন না ভাই? হুনাইন। আচ্ছা, ওয়াহশী ছিলেন সাহাবী। এই ওয়াহশী আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজার হত্যাকারী। মুসলমান হবার পর ওয়াহশী বলেছেন, উহুদ ময়দানে আমি যুদ্ধ করতে যাই নাই, আমি ভাড়াটিয়া খুনি হিসেবে গিয়েছিলাম। আল্লাহর হাবিবের চাচা শুধুমাত্র আমির হামজাকে হত্যা করতে। আমি আমির হামজার সামনে দাঁড়ায় আছি, আমি আমির হামজার সামনে গেলাম, বর্ষাটা এই পৃথিবীর সমস্ত শহীদদের মহান নেতা আমির হামজার সিনায় বিদ্ধ করে দিলাম। আমির হামজার পবিত্র জিসিম মোবারক উহুদ ময়দানে লুটায় পড়ল। আবু জাহেলের স্ত্রী হেন্দা, নষ্টা ভ্রষ্টা হিংস্র নারী, আমির হামজার সিনাটা বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে, নাক আর কান কেটে মালা পরিধান করে উল্লাস করছে। উহুদ ময়দানে আল্লাহর হাবিবের নূরময় দাঁত শহীদ হয়েছিল। নূর নবীজি এত ব্যথা পান নাই। উহুদে আপন চাচা হামজার শাহাদাতের দৃশ্য দেখে রাসূলুল্লাহ যত ব্যথা পেয়েছিলেন। মক্কা মুকাররমা বিজয় হয়ে গেল, দলে দলে লোক মুসলমান হতে লাগলো। ওয়াহশী বলেন, আমি পালাতে লাগলাম। লোকেরা আমারে বলল, ইয়া ওয়াহশী আইনা তুরিদু, ওরে ওয়াহশী কোথায় যাও? আমি বললাম, আমার তো ক্ষমা নাই, সবাই ক্ষমা পেতে পারে, আমি আমির হামজার হত্যাকারী, আমি মনে করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে মাফ করবেন না। লোকেরা বলল, রে ওয়াহশী একবার রহমতুল লিল আলামিনের কদমে চলে যা, তোর মতো অপরাধীকেও তিনি মুহূর্তে মাফ করে দিতে পারেন। ওয়াহশী বলেন, বুক ভরা ভয় নিয়া আল্লাহর হাবিবের কদমের সামনে এসে দাঁড়ায় আছি এতিমের মতো। রাসূলুল্লাহ বলল, কে তুমি? আমি বললাম, আমার নাম ওয়াহশী। কোন ওয়াহশী? আপনার চাচার হত্যাকারী। কেন এসেছ? ক্ষমা চাইতে আর ইসলামের দীক্ষা নিতে। আল্লাহর হাবিব বললেন, রে ওয়াহশী, কোনদিন চাই নাই, তুমি আমার পাশে এসে দাঁড়াও, যেহেতু চলে এসেছো মাফ করে দিলাম, আর আল্লাহর দিনের দরজাও তোমার জন্য খোলা আছে। স্বেচ্ছাসেবকরা তোমরাও বসো।
বসে যাও। আর তো স্বেচ্ছাসেবকগিরি লাগবে না, এখন তো আমার যাওয়ার টাইম হয়েছে। বসে যাও, সবাই বসে যাও। কথা শুনতেছেন? এই একটা পরিবেশ পেতে আমাকে 1.5 ঘন্টা সময় লাগছে। এগুলো করলে আমি তো ভয় তো আর আসবো না আপনাদের এলাকায়। আসলে কি জানেন, কিছু বাউল বক্তা আপনাদের পরিবেশ নষ্ট করছে, বাচ্চাগুলোকে বেয়াদব বানায় দিছে, বিশৃঙ্খল বানায় দিছে। ওয়াজ মাহফিল হচ্ছে আদাব। ওয়াজ মাহফিল কি? আদাব। এখানে সর্বোচ্চ পর্যায়ের আদাব রাখতে হবে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, বসতে দাও, বসতে দাও। এই এটার পোটলা আসিনি পকেটে, দেখো। বসো রে, বস। হ্যাঁ, পাগল, আসল পাগল। তা বসায় দাও, ওরে কিছু বললো না, ওখানেই বসাও। সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? আল্লাহর হাবিব বললেন, তোমারে মাফও করে দিছি, আর দিনের দরজা তোমার জন্য খোলা আছে। সুযোগ পেয়ে ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ। আমার একটা শর্ত আছে, আমি ঈমান আনলে আল্লাহ আমারে বিনা শর্তে মাফ করে দিবেন, যতক্ষণ ওহীর মাধ্যমে আল্লাহ আপনাকে না জানাবেন, আপনার নূরের জবান থেকে আমার কানে না শুনবো, ততক্ষণ আমি মুসলমান হব না। আল্লাহর পক্ষ থেকে ওহী চলে আসলো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক ঘোষণা করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে ডাকবে না। সুবহানাল্লাহ। সুখে দুঃখে কারে ডাকবেন? আল্লাহকে। সাহায্য কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। দোয়া কার কাছে করবেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর হাবিবের ওসিলা ধরবেন, নগদ পাইবেন। তা আমার দেশে অনেক সুন্নি দাবিদার আছে, আল্লাহর ওলিদের মাজারে যায়, ওলির কাছে চায়। শিরক, শিরক, শিরক। এখানেই খাঁটি সুন্নি আর বেদাতির মধ্যে পার্থক্য। একজন ইমানদার খাঁটি সুন্নি আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবে, শুধুই জিয়ারত করবে, সেখানে আগরবাতি মোমবাতি নিবে না, ওখানে যে মান্নত করবে না, কপাল ঘষবে না, সুন্নত তরিকায় জিয়ারত করবে। আর যারা বেদাতি সুন্নি দাবিদার ভণ্ড ফরমালিন যুক্ত, তারা যে মাজারে কপাল ঘষে আল্লাহর ওলির কাছে চায়। এটা একটা মৌলিক পার্থক্য, খাঁটি সুন্নি আর ফরমালিন যুক্তর মধ্যে পার্থক্য কই এখানে? প্রত্যেক খাঁটি সুন্নি আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করাকে ফজিলত মনে করে। আমি যখনই সিলেট শহরে যাই, আমি আলাদা আধা ঘন্টা সময় রাখি, হযরত শাহজালাল রহমতুল্লাহর জিয়ারত করি। মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখেছেন, ইদা তাজাররাদাতিন নুফুসুল কুদসিয়াতু মিনাল আলায়েক, আল্লাহর ওলিদের রূহ যখন দেহ থেকে আলাদা হয়, আল্লাহর ওলিদের রূহটা ফেরেশতাদের সাথে ঊর্ধ্ব জগতে মিলিত হয়, তখন আল্লাহর ওলির রূহানি ক্ষমতা 30 গুণ বেড়ে যায়। ইবনে আবিদিন শামীর মতে আর মুজাদ্দিদ আল ফেসানির মতে 70 গুণ বেড়ে যায়। আপনি যদি নেককার আল্লাহ ওয়ালার কবর জিয়ারতে যান, আল্লাহর ওলির মাজার জিয়ারতে যান, সুন্নত তরিকায় জিয়ারত করেন। সুন্নত তরিকা কি? ইবনে আবিদিন শামী ফতোয়া শামীতে লিখছেন, আপনি পায়ের কাছ দিয়া ঘুরে সিনা বরাবর দাঁড়াবেন। সুবহানাল্লাহ। তুমিও থাকো, কারণ মাহফিল কমিটি মাহফিল করেন, প্রশ্ন একটা দিয়া ভেজাল লাগাই দিবেন, আমারে তো কিছুই বলবেন না, আপনারাও বাড়ি যাবেন, বিপদে পড়বে কে? কমিটি। তবে আব্বাসী কোনো প্রশ্নের উত্তর দিতে ভয় পায় না।
আব্বাসি চিন্তা করে না তার প্রতিপক্ষ হাতি না মাসি। তবে মাহফিল কমিটির দিকে তো লক্ষ্য রাখতে হয়, ঠিক না? জি, গেছে গেছে, জেলে আছে, জেলে আছে। হ্যাঁ, মুরগি চোরায় জেলে আছে। দিবা সামনে দিয়া। হ্যাঁ, মানিক চোরাও জেলে আছে। রাখেন না, আমি চাইবো। মানিক চোরা, মানিক চোরা, আরে ওরে তো লাঠি দিয়া রন্ডকোষ গালাই দিছে মুসলমানেরা। ও আমারে বলছিল রাজাকার। চিন্তা করেন কতগুলো আলেমের ফাঁসির রায় দিছে ও হারামজাদা। চিন্তা করেন তার মতো পাগল বিচারপতি হয়েছে বাংলাদেশে। আমার জন্ম দেশ স্বাধীনের পর ও টকশোতে যায় এনায়েতুল্লাহ আব্বাসী রাজাকার। তারপরে তার অবস্থা কি দেখেন, এখন জেলখানায় আছে, বসে আছে। ইনশাআল্লাহ তারও ফাঁসি হবে, দেখবেন আপনারা। ডান পাশ দিয়ে এখানে দাঁড়াও, আপনি একটু সামনে যান, সামনে যান, ওদিকে যান। প্রিয় ভাইরা, যে কথাগুলো বলছি মনে থাকবে আপনাদের? মনে রাখবেন? একটু বসো, আমি ডাকবো তোমাদের, বসো। আমি ডান পাশে যারা আছো তোমাদেরকে বলছি বসো, বাম পাশে যারা আছো তোমরাও বসো। কি করবা তুমি? প্যান্ডেল তো পাও নাই, খালি আকাশের নিচেই বসো। মাটির মানুষ মাটিতেই বসো। জিন্সের প্যান্ট যারা দাঁড়ায় থাকো, বাকিরা বসো। আমি বুঝি না আমার যুবক ভাইগুলো পয়সা দিয়া টাকা দিয়া এই কাপড় কিনে জিন্সের প্যান্ট কেন বানায়। আমি বুঝি না, এটা কি সেলাই করে পা দেয় না পা দিয়া সেলাই করে? আল্লাহ ভালো জানে। যাক, সবাই বসো, কেউ দাঁড়ায় থাকবে না পিছন। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে আর কষ্ট দিব না, কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিচ্ছি। একটা কথা বলছি আপনাদেরকে, বসো, আমি চাইবো। এখানে আপনারা বিভিন্ন দল ও মতের লোক আছেন না ভাই? কথা বলে, কেউ আলিয়া মাদ্রাসার, কেউ কৌমি মাদ্রাসার, কেউ সাদা টুপি, কেউ কালো টুপি, কেউ লম্বা টুপি, কেউ গোল টুপি, বিভিন্ন মাসলাক আসেনি? আছে না? আমার একটা অনুরোধ রাখবেন, কার কোন রকম টুপি এগুলো দেখেন না, তাহলে দেশ হারাইবেন। দেশ হারাইলে কল্লা থাকবে না, টুপি লাগাইবেন কই? আমার একটা কথা মনে রাখবেন, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। এটা মনে থাকবে। আপনারা আমি কিয়ামত তক ওয়াজ করলে আপনার মাসলাক ছাড়বেন? আর আমারে আপনি কিয়ামত তক বুঝাইলে আমি কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহর বংশ, তার মাসলাক ছাড়বো? কথা বলেন। জৌনপুরের মাসলাক জৌনপুরিরা ধরে রাখবে, ফুরফুরার মাসলাক ফুরফুরারা ধরে রাখবে, দেওবন্দের মাসলাক দেওবন্দিরা ধরে রাখবে। এই জন্য আমার কথা, আমার মাসলাকে আমি অত্যন্ত কঠোর, কিন্তু অন্যকে আমি আঘাত করি না। আমার কথা, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আমি এটা চাই অন্য তার মাসলাক নিয়ে খুশি থাক, আমাকে আঘাত করতে পারবে না। কথা বুঝলেন না? তা আমি ভাই একটা কথা বলে যাই আপনাদেরকে, কার কোন মাদ্রাসা, আলিয়া না কমি, এগুলো দেখেন না। কার টুপি কি রকম, ওদিক ঘুরে বসো, কার টুপি কি রকম এগুলো দেখেন না। তিনটা ইস্যুতে এক হইতে হবে। কয়টা? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা এক হব। আমাদের মৌলিক দাবি কোন সরকার শুনছে? কথা কয় না। আজকে 50 বছর যাবত মুসলমানেরা দাবি করতেছে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করো, কোন সরকার মানছে? এই দাবি কি শুধু আলেমদের? বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, কওমি, আলিয়া, হেফাজত, খেলাফত, সবার? কোন সরকার মানছে? আহলে হক, আহলে সুন্নত, বেদাতি সবাই এই দাবি করতেছে, কিন্তু কেউ কি এটা কোন সরকার মানছে? একমাত্র কারণ আমরা এক হইতে। তিন নাম্বার বিষয় হচ্ছে দেশের স্বাধীনতা। এই প্রশ্ন আমাদের এক হইতে হবে। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার অধিক বসেন সামনে, যে তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস
করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? কিন্তু তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলে তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হইতো তো রবীন্দ্রনাথ ঠাকুর তাদেরকে বেশি সজাগ হইতে হবে না কাদিয়ানীদের বিরুদ্ধে? ইতিমধ্যে তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলছে। তাদের ইবাদতখানাকে তারা মসজিদ বলে। নাউজুবিল্লাহ। আপনাদের ঈমান নষ্ট হয়ে যাবে, সাবধান। হিন্দুদের উপাসনালয় হচ্ছে মন্দির, খ্রিস্টানদেরটা গির্জা, বৌদ্ধদেরটা প্যাগোডা। কাদিয়ানীরা তো তাদের চেয়ে বড় কাফের। তাদের ইবাদতখানা বলতে কিছু না, ওদের ইবাদত হয় না, ওরা শয়তানের ইবাদত করে। ওদের উপাসনালয়ও ওই রকম শয়তানি আস্তানা, মসজিদ বলা যাবে না। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন? হাত তোলেন। আমার ভাইরা, কাফের কাফের, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত সুধী, কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন তো। আমি যেটা বলি বুঝতেছো না, এতক্ষণ না বুঝাইলাম কাফেরদের আস্তানাকে মসজিদ বলা যাবে না, ঈমান নষ্ট হবে, ওটা উপাসনালয়। আমি বলতেছি অর্থনৈতিক সহযোগিতা করা যাবে না। করেন? করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। রাজি আছেন? আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে, এটা হচ্ছে ঈসাই জামাত। খ্রিস্টানদের একটা গোপন দল মাঠে নামছে। ওরাও নিজেকে মুসলমান বলে, বলে আমরাও মুসলমান। কি মুসলমান? বলে ঈসার উম্মত মুসলমান। নাউজুবিল্লাহ। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে। তাদের বিরুদ্ধে এক হইতে হবে না আমাদের? আরেকটা বাতিল ফেরকা হিজবুত তাওহীদ, সাবধান থাকবেন। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। তাদের কাজ আলেম ওলামা পীর মাশায়েখের বিরুদ্ধে কথা বলা, জাতিকে সরায় দেওয়া। আপনারা জানেন যে বকরির পালে রাখাল নেই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যে কওমের নেতৃত্বে আলেমরা নেই, ওই কওম যায় বিজাতির খপ্পরে। তো সব মাসলাক এই 3টা ইস্যুতে এক হইবেন? কথা বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আসুন প্রশ্নের উত্তরগুলো আমি দিচ্ছি। 11 বার ইস্তেগফার পড়ুন, 1 বার সূরা ফাতিহা পড়ুন।